সবারে বাবা আছে, আমার বাবা নাই কেন? আমি আমার বাবার ভালোবাসা পাইনি। শেখ হাসিনার ছেলে মারা গেলে ও বুঝতো যে শহীদদের মায়েদের কত কষ্ট। রাজপথ তখন আগুনে ফুঁসছে। জুলাইয়ের সেই উত্তাল দিনে গর্জে ওঠে লাখো তরুণ কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, ভাঙা সিস্টেম বদলানোর দাবিতে। পুলিশের গুলিতে দমনপীড়নে থেমে যায় সহস্র তরতাজা প্রাণ। জুলাই শুধু একটি মাস নয়, জুলাই একটি ইতিহাস, একটি ত্যাগের নাম। কিন্তু সেই জুলাই হঠাৎ করে আসেনি। এর আগে দীর্ঘ ১৬ বছর ধরে ভয়, গুম আর লাশের রাজনীতি দেখে এসেছে দেশ। দেশে ফেরার পর থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নির্বাচনী প্রচারণার মঞ্চে নিয়মিত একটি ভিন্ন দৃশ্যের অবতারণা করছেন। তার পাশের চেয়ারে বসানো হচ্ছে জুলাইয়ে শহীদ বিপ্লবীদের পরিবারের সদস্যদের। আজ 14 বছর আমার স্বামী নিহত হয়েছে। আমি তো আমার কাছে একটা বিচার চাই, আমার স্বামী আমার হাজবেন্ড মুসলিম উদ্দিন মিলন 19 জুলাই সিটি বাজারের নিচে আহত হয়। স্পটেই তিনি মারা যান। তার দুটো বাচ্চা আছে ছোট ছোট, একটার বয়স 8 বছর আর একটা 13 বছর। একটা ক্লাস 2-তে পড়ে, একটা এবার ক্লাস 9-এ উঠছে। যেন রাজনীতির মঞ্চেই উঠে আসছে রাষ্ট্রীয় নির্যাতনের মুখোমুখি মানুষগুলোর জীবনের গল্প। আমার স্বামী শহীদ হয়েছেন বগুড়া 2023-এ বগুড়া তারুণ্যের জনসভায় স্লোগানরত অবস্থায় শাহাদত বরণ করেছে। আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আমার স্বামী অনেক কষ্ট করে দীর্ঘ 17 বছর কারা নির্যাতিত ছিল। আমার স্বামী নির্বাচনের প্রচারণা বের হয়, তখন পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্যাডাররা হামলা করে, একদম সামনাসামনি গুলি করে। যখন রওয়ানামল থেকে গুলি করে, ওনার সামনে যা দাঁড়াই, ভাবিরও গুলি লাগে 8টা, আমার 2 চোখে 3টা গুলি লাগে। চট্টগ্রামের মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান স্মরণ করেন প্রথম জুলাই যোদ্ধা শহীদ ওয়াসিম, রংপুরে শহীদ আবু সাইদ ও সিরাজগঞ্জে কথা বলেন 2 চোখ হারানো মেরিকে নিয়ে। মেরিকে আপনারা সবাই চেনেন, মেরিকে আপনারা সবাই চেনেন, সারা বাংলাদেশের মানুষ মেরিকে চেনে। কেন? কারণ মেরে ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল এবং প্রতিবাদ করতে গিয়ে সে সারা জীবনের জন্য তার নিজের দৃষ্টিশক্তি হারিয়েছে। বলেন, এই তরুণরা কোনো দলের জন্য নয়, তারা জীবন দিয়েছে একটি অন্যায় রাষ্ট্র ব্যবস্থা বদলানোর স্বপ্নে। এর আগে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে নীরবে শ্রদ্ধা জানান তিনি। রংপুরের নির্বাচনী প্রচারণার মঞ্চে একে একে কথা বলেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। সবার একই কণ্ঠ, একই ব্যথা, একই দাবি। আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি বিধবা, আমি বিধবা হইলাম, কিন্তু ওনার ছোট ভাই আছে, ওনার কর্ম নেই, আমার কর্ম নেই। আমার 17 মাসে বাচ্চাকে রেখে উনি শহীদ হয়ে যান। এখন আমার জীবনকাল আমার বাবার বাসায়, আমি এই 17 মাসের বাচ্চাকে নিয়ে ওখানেই আসছি। এখন আমার পরিবারও আমার দেখশন করতেছে না। এক শহীদ জননী বলেন তিনি ছেলেকে আর ফিরে পাবেন না, কিন্তু তার রক্ত যেন বৃথা না যায়, এই দেশটা বদলাক, এটাই তার চাওয়া। আমার ছেলে আমাকে ঘাড়ে নিবে, সে জায়গায় আমি আমার ছেলের লাশ দেখছি, আমার কতটা কষ্ট। শেখ হাসিনার ছেলে মারা গেলে ও বুঝতো যে শহীদদের মায়েদের কত কষ্ট। সিরাজগঞ্জে তারেক রহমানের নির্বাচনী প্রচারণার মঞ্চের আবহ হঠাৎ করেই যেন আরও ভারী হয়ে ওঠে, কারণ জুলাইয়ের শহীদ পরিবারের পাশাপাশি উঠে আসে আওয়ামী লীগ আমলে গত 16 বছরে গুম ও খুনের শিকার দলীয় কর্মীদের পরিবারের বক্তব্য। কেউ হারিয়েছেন স্বামী, কেউ বা বাবার আদর থেকে বঞ্চিত। তাদের হৃদয়গ্রাহী কথা মনে করিয়ে দেয় সেই দুঃসহ দিনগুলোর কথা। আমার বাবা মরে গেছে, আমার সবারে বাবা আছে, আমার বাবা নাই কেন? আমার বাবাকে সবাই আনি দাও। আমি আমার বাবার ভালোবাসা পাইনি। ছোট থেকে বাবার সাথে স্কুলে যাওয়া থেকে শুরু করে আমি কিছুই পারিনি। আমার বাবার সাথে আমার চলা আমি কিছুই পারিনি। আমার বাবাকে যারা মেরেছে আমি তাদের শাস্তি চাই।
জনসভায় এসে তারা বারবার একটা কথাই বলছেন, শুধু বিচার নয়, একটা মানবিক রাষ্ট্র চান তারা। তাদের কথায় সায় দিয়ে মঞ্চে দাঁড়িয়ে তারেক রহমান স্পষ্ট করে বলেন, জুলাই বিপ্লবীরা যে দাবি তুলেছে, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, বিচারহীনতার অবসান, সিস্টেমের আমূল পরিবর্তন, এই দাবিগুলো নিখোঁজদের পরিবারও বহু বছর ধরে জানিয়ে আসছে। এজন্য তিনি দেশবাসীকে গণভোটে হ্যাঁ রায় দেওয়ার অনুরোধ করেন। আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জুলাই যোদ্ধা আর গত 16 বছরের নির্যাতনের শিকার মানুষগুলো যে প্রশ্ন রেখে গেছে, এই দেশ কোন পথে যাবে তার উত্তর খুঁজছে আজকের বাংলাদেশ। ইশতিয়াক জামান, দিনকাল ডিজিটাল।